আচ্ছা, গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত নীলাঙ্গুরীয় নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, বিভূতিভূষণ মুখোপাধ্যায়কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকেই জানি। মুখোপাধ্যায় যিনি, তার লেখা নীলাঙ্গুরীয় আলোচনা করছি। দেখো, কল্লোল, কালিকলম, পরিমণ্ডলের সাহিত্যিক হওয়া সত্ত্বেও বিভূতিভূষণ মুখোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের ইতিহাসে নিজস্ব একটি জগৎ তৈরি করে নিতে পেরেছিলেন। কল্লোলের যুগে বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, মোহিতলাল মজুমদার, বিষ্ণুদেব, এনারা তো ছিলেন। সেই সময় বিভূতিভূষণ মুখোপাধ্যায় সেই দলে ছিলেন। কল্লোল, কালিকলম এই সমস্ত পত্রিকার সাথে যুক্ত ছিলেন, এবং যখন এই সময়টাতে এই কল্লোল যুগ বলা হয়, এই সময়টাকে পরিমণ্ডল বলা হচ্ছে। তো সেই সময় বিভূতিভূষণ মুখোপাধ্যায় আসেন, এবং 1894 থেকে ওনার সময়কাল 1987। বিভূতিভূষণের পিতার নাম হলো বিপিন বিহারী এবং মাতা গিরিবালা। তারা ছিলেন অনেকগুলি ভাই বোন, যেমন 8 ভাই 2 বোন, এবং বিভূতিভূষণ ছিলেন তার মধ্যে জ্যেষ্ঠ। পিতা বিপিন বিহারীর আর্থিক অবস্থা খুব সচ্ছল না থাকলেও পুত্র কন্যাদের সুষ্ঠুভাবে মানুষ করে তুলতে কোনো কার্পণ্য করেননি। চিরকুমার বিভূতিভূষণের কয়েক পুরুষ বিহারে প্রবাসী। মূলত দ্বারভাঙাকে কেন্দ্র করে বিভূতিভূষণের কর্মজীবন গড়ে ওঠে। পাটনার বিএন কলেজ থেকে সংস্কৃত ও দর্শন শাস্ত্র নিয়ে 1916 সালে বিএ পাশ করেন। লেখাপড়া এখানেই ইতি। তারপরে তিনি বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা অর্জন করেন। কখনো শিক্ষকতা, কখনো দ্বারভাঙার মহারাজার একান্ত সচিব, কখনো বা কোনো এক জমিদার নন্দনের গৃহ শিক্ষক হয়ে উঠেছিলেন। বিভূতিভূষণ দীর্ঘায়ু ছিলেন। তার 93 বছরের আয়ুষ্কালকে মোটামুটি 4টি পর্বে বিভক্ত করা যায়। প্রথম পর্বের সময়সীমা 1916 থেকে 1926। এইটাই তার কর্মজীবনের সবচেয়ে সংঘাতময় পর্ব, এবং এই সময় বারংবার কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরের ফলে তিনি পদত্যাগ করেছিলেন, এবং কর্মজীবনে তার ছেদ পড়েছিল। যাই হোক, এই কর্মজীবন নিয়ে আমরা অতটা আলোচনা করব না, কিন্তু ওনার লেখা নীলাঙ্গুরীয় নিয়ে একটু আলোচনা অবশ্যই করব, যেখানে আছে 1945 খ্রিস্টাব্দে নীলাঙ্গুরীয় প্রকাশিত হয়েছিল। এবং এইটি রোমান্স, এখানে যে রোমান্স পাওয়া যায় তার যেখানে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদেরও মনে হচ্ছে বিভূতি ভাইয়া কি তবে ট্র্যাজেডি রাইটার, মানে নীলাঙ্গুরীয়কে